বুধবার মধ্যরাত থেকে শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা। এর মধ্যে মাছ ধরতে বেশিরভাগ জেলেই গেছেন সাগরে। এই বছরই প্রথম ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেয় মাছ পাওয়ার আশা জেলেদের। আরো জানাতে বরগুনা থেকে আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এরই মধ্যে বেশিরভাগ জেলেই তো সমুদ্রে রওনা হয়ে গেছেন, বাকিদের প্রস্তুতির কি খবর? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে দীর্ঘ 58 দিন কর্মহীন জেলেরা কর্মহীন থেকে আসলে মাছ ধরতে যেতে পেরে ওনারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়েই গত মধ্যরাত থেকে অনেক ট্রলার ইতিমধ্যে সাগরে মাছ শিকারের জন্য চলে গিয়েছে। তবে এখনও কিছু ট্রলার আসলে উপকূলে রয়েছে, তারা শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে। যে কাজ কর্ম রয়েছে মাছ ধরার প্রস্তুতি নিতে যেসব কর্ম পরিকল্পনা দরকার সেই ধরনের কর্ম সম্পন্ন করে আসলে তারাও রওনা দিবেন। তবে ধারণা করা হচ্ছে যেহেতু প্রত্যেক বছর উপকূলের জেলেদের একটা দাবি ছিল যে ভারতীয় জেলেদের সাথে একই সাথে যাতে বাংলাদেশের জলসীমায় অবরোধ দেওয়া যায়, সেই এবছরই কিন্তু সেই জেলেদের দাবির প্রেক্ষিতে প্রথম ভারতের সাথে মিল রেখে একই সময় অবরোধ দেওয়া হয়েছে। যে কারণে আসলে কোনো দোষারোপ করা যাবে না যে কোনো দেশের জেলেরাই অবরোধকালীন সময় মাছ শিকার করেছে। তবে জেলেরা প্রত্যাশা করছে যে এবছর আসলে অন্যান্য বছরের থেকে ওনারা সুস্বাদু যে ইলিশ রয়েছে সে পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাবে এবং ওনারা যে ধার দেনা করে আসলে যে জীবন পার করছেন সেই ধার দেনা ওনারা পরিশোধ করতে পারবেন সেই প্রত্যাশা করছেন। তবে আমরা দেখেছি যে এই 58 দিনের মধ্যে কিন্তু অনেক ট্রলারকে জরিমানা করা হয়েছে জেলায় এবং বিভিন্ন মাছ বাজারে এবং বিভিন্ন পরিবহনেও কিন্তু মৎস্য বিভাগ থেকে বিভিন্ন মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন জরিমানা করা হয়েছে এবং সেই জরিমানার পরিমাণটা প্রায় 8 লাখ টাকার মতো জরিমানাও আদায় করা হয়েছে। যদিও মৎস্য বিভাগ দাবি করছে যে তারা শক্ত অবস্থানে ছিল এই অবরোধ বাস্তবায়নের জন্য। এখন আসলে দেখার বিষয় আসলে সমুদ্রের জেলেরা মাছ ধরতে গিয়েছেন তো কি পরিমাণ তারা মাছ নিয়ে উপকূলে ফিরেন, আসলে অবরোধটা কতটা বাস্তবায়ন হয়েছে। কিন্তু বাস্তবপক্ষে অবরোধ চলাকালীন সময় উপকূলে যেই ধরনের যতগুলো ট্রলার থাকার কথা সেই ধরনের ট্রলার কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। আমাদের ধারণা যে বেশ কিছু ট্রলারই আসলে বেশি সংখ্যক ট্রলারই আসলে অবরোধকালীন সময়েও তারা মাছ শিকার করেছেন এবং সেই ক্ষেত্রে যে অবরোধের যে সফলতা সেই সফলতা কতটুক আসলে জেলেরা পাবে সেটা এখন দেখার অপেক্ষায় থাকতে হবে। যে আপনি জানেন যে গত মধ্যরাত থেকে তারা মাছ শিকার করতে গেছে উপকূলের জেলেদের বঙ্গোপসাগরে মাছ শিকার করতে আসলে মিনিমাম 5 থেকে 7 দিন সময় ওনাদের লাগে। সে 7 দিন সময় পরে যখন উপকূলে আসবে তাদের মাছ পাওয়ার উপরে নির্ভর করবে আসলে বর্তমানে যে 2 মাসের যে অবরোধ নিষেধাজ্ঞা ছিল 58 দিনের সেই নিষেধাজ্ঞা কতটা সফলভাবে বাস্তবায়ন হয়েছে এবং সেই প্রত্যাশা করছে বেশিরভাগ যে জেলে পরিবার রয়েছে তার স্বজনরা। এবং এই রূপালী ইলিশ এবং সুস্বাদু ইলিশ উপকূলে জেলেরা ধরে নিয়ে আসবে এবং সেই প্রত্যাশা করছে এই উপকূলের যারা ভোক্তা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। কারণ দীর্ঘদিন সাগরে যখনই মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে তখন বাজারে বিভিন্নভাবেই মাছের দামটা বৃদ্ধি পেয়ে যায়। তো সেই কারণে যে চাহিদার তুলনায় মাছ কম থাকার কারণে কিন্তু দামটা বৃদ্ধি পারে এবং সেই মাছের দামটাও কমবে তেমনই প্রত্যাশা করছে আসলে উপকূলের যে আমাদের বরগুনা সহ সারা দেশের যে ভোক্তারা রয়েছে এবং তারা। তবে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি যে এই অবরোধ শুরুর আগেই কিন্তু বঙ্গোপসাগরে একটা গণ ডাকাতি হয়েছে। সেক্ষেত্রে জেলেরা একটা আশঙ্কা একটা ভীতি নিয়ে আসলে সমুদ্রে তারা মাছ শিকার করতে রওনা করছে। তো জেলেদের দাবি সমুদ্রে তারা স্বাচ্ছন্দ্যে যাতে মাছ ধরতে পারে সে কারণে নৌবাহিনীর টহল যাতে বৃদ্ধি করা হয় সেই প্রত্যাশা আসলে জেলেদের। আসলে এই ছিল বরগুনা থেকে ইলিশ নিয়ে সবশেষ। শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী